আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, কিছুটা গোলমরিচ আর জিরার ফোড়ন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে রান্না করব খাসির মাংস, আলু দিয়ে খাসির মাংসের ভুনা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আমি একটু ভিন্নভাবে করি বলে আপনাদের সামনে তুলে ধরলাম। খুব বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি, রান্নাটা যেন স্বাদ হয় সেজন্যে। ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। পরে এই পেঁয়াজগুলো আমি রান্নাতে ব্যবহার করব। গ্যাসটা বন্ধ করে এখন দিয়ে দেব অল্প করে চিনি। তরকারির কালারটা আনতে হবে তো একদম লাল লাল আর ঝাল ঝাল একটা খাসির মাংসের ভুনা করব। আঁচ বাড়িয়ে দিয়েছি চুলার। পেঁয়াজটা আরেকটু লাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ঠিক পরিমাণ বুঝে দিতে হবে। আমি খাসির মাংসের ক্ষেত্রে আদাটা একটু কম, রসুনটা একটু বেশি ব্যবহার করেছি। এতে করে খাসির মাংসের গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম লবণ। হাতে ছিটে আসছিল, তাই লবণটা দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 চামচের মতো, আর অল্প করে পানি। পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনে নিচ্ছি। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম অল্প করে মৌরি গুঁড়া। দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংসটা আমি আগেই গরম মশলা, অল্প আদা রসুন বাটা আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তাই এখন আলুটা এই মশলাতে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে মনে ছিল না টক দইটা দেওয়ার কথা, তাই বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম। টক দইয়ের সাথে আলুটা যত কষানো হবে ততই খাবারটা খেতে সুস্বাদু হবে। আলুগুলো ভেতর থেকে সফট আর জুসি হবে। এ পর্যন্ত আমার রান্নাটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আলুগুলোকে আমি কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা খাসির মাংস সেদ্ধ করে রাখা পানিটা, বা মাটন স্টক বলতে পারেন আপনারা। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা খাসির মাংসটা। খাসির মাংসটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
আমার রান্না আপনাদের কেমন লাগে আমার একটা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে। দিয়ে দিলাম অল্প করে জিরার গুঁড়া, দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ঢাকনা খুলে ফিরে এসেছি। দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নেব মাংসটা 80% কুক করা ছিল, সম্পূর্ণ নয়। এতে করে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুস্বাদু হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখেন পানিটা টেনে নিয়েছে আর সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাখো মাখো একটা টেক্সচার এসে গেছে। ব্যাস আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ।